অনুব্রজবালা সমবেত গৌর অনুরাগী, একটা কথা খুব মনে পড়ে গেল। এই যে আজকে লীলাটা গাইছি, এটা আমার জীবনে মানে আমি যখন কীর্তন শিখেছি তখনই এই লীলাটা শিখেছিলাম। 2010 সাল হবে, মানে তো এর মধ্যে যাই হোক যে সুরটা গাইলাম, আমার বাবা তো ওনার বড় আশা ছিলেন, স্বপ্ন ছিলেন যে আমার মানে তিনিও কীর্তনিয়া ছিলেন, তো স্বপ্ন ছিলেন যে আমার ছেলে একদিন কীর্তন গাইবে, বিভিন্ন জায়গায় যাবে, আমি গাড়ি করে বসে যাব, আমি স্টেজে বসে থাকব, আশা ছিলেন। তো সেই আশাটা পূরণ করতে পারিনি। তো মাঝে মাঝে মনে হয়, আমি এক জায়গায় গান গাইছিলাম, এই যে হারমোনিটা আছে, খুব আগেকার হারমোনি, মানে আমাকে বলে দাদা আপনি যে পয়সায় গান করেন, যেভাবে গান করেন, তো একটা চেঞ্জার নিয়ে নিতে পারেন না, চেঞ্জার হারমোনি বলে আমাকে। তো দেখুন, একটা চেঞ্জার হারমোনি কিনে নেওয়া যাবে, টাকা খরচ করলে সবই পাওয়া যাবে, দামি মূল্যবান সম্পদ পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে না মা। তো আমার বাবার ছোটবেলার শৈশবটা এই হারমোনিয়ামটার মধ্যে কেটেছিল, তিনি গান শিখেছিল, গান গেয়েছিল, তো সেই মানুষটা আমার মধ্যে থাকে না, অন্তত মনে ভাবি এই হারমোনিয়ামটা উপস্থিত হলে তিনি আমার সঙ্গে রয়েছে। তো যাই হোক, আমরা খুব নির্মম মানুষ মা। নির্মম মানে বলছে দেখুন, এই যে পিতামাতা স্নেহ মমতা ভালোবাসা আমরা দিতে জানি না, যখন সময় থাকে আমরা বলি না কথায় কথায়, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, ঠিক তেমন কুপুত্র হতে পারে, কুপিতামাতা কভু নয় মা। কেন জানেন? আজকের আমার সম্মুখে পিতা আছে, মাতা আছে, আমরা এর মর্মটা বুঝতে পারছি না। যেদিন হারিয়ে যাবে মা, সেদিন বুঝতে পারবেন। একদিন একটা এই যে ছোট্ট 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 ছেলে মেয়েকে মানুষ করছে পিতামাতা, কেন জানেন? ছোট্ট ছেলে মেয়েকে মানুষ করছে পিতা বা মাতা, কোনো একটা ভালো বস্তু কিনে এনেছে, খাবার কিনে এনেছে, বলছে এটা আমার খোকা খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার ছেলে খাবে, নিজে না খেয়ে সন্তানকে আগে খাওয়ায়। কারণটা কি জানেন? বলছে স্নেহের জিনিস, ভালোবাসার জিনিস। বলছে আমরা স্নেহে ও ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করছি, উদ্দেশ্য তো একটা আছে, উদ্দেশ্য ছাড়া সম্ভব নয়। উদ্দেশ্যটা কি? বলছে আজকের আমার সন্তান হচ্ছে ছোট, তাই আমি নিজে না খেয়ে আমার সন্তানকে মানুষ করছি, কিন্তু একদিন যখন আমার বয়স হয়ে যাবে, যেদিন আমি বিছানা ছেড়ে উঠতে পারবো না, যেদিন আমার নড়ার ক্ষমতা থাকবে না, বিছানায় পড়ে থাকবো, সেই সন্তান তখন আমার পিতা হবে। আজ যেমন আমার সন্তানকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছি, সেদিন সেই সন্তান নিজে না খেয়ে বলবে এটা আমার বাবা খাবে, এটা আমার মা খাবে, এই আশা। কিন্তু বাস্তব কি তাই? আমরা যে আশা করি সেই আশা কি পূরণ হয় মা? খুব কম, খুব কম। সন্তান বড় হয়েছে, ডিগ্রি পেয়েছে, চাকরি করছে, সংসার হয়েছে, নাতি নাতনি হয়েছে, বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা বিছানায় পড়ে থাকে, দেখতে হয় তাই দেখে, কোন রকম একবেলা দুবেলা খেতে দিতে হয়, মা খেলো কি বাবা খেলো দেখার দরকার নেই। সন্তান, যে সন্তান মানুষ করেছে, চাকরি করছে, রাত্রে ফেরে এসে আর খবরও নেয় না, ঘুমিয়ে পড়ে, আবার সকালে বেরিয়ে যায়। যে ঘরের গৃহিণী থাকে, যাকে দেখভাল করার দায়িত্ব দিয়ে যায়, সেই মাকে সন্তানকে, সেই মা দেখছে কিনা সন্তান একবারের জন্য খবরও নেয় না যে মা তুমি কেমন আছো, কি খেয়েছো, শরীর ঠিক আছে কিনা। পার্থক্যটা দেখুন।
একদিন যে সন্তান বাবা মাকে দেখছে না সেই সন্তান একদিন অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় পড়ে রয়েছে। মা এদিকে বিছানায় পড়ে রয়েছে, পিতা বিছানায় পড়ে রয়েছে, উঠতে পারে না। হঠাৎ পিতার কর্ণে কি মাতার কর্ণে খবর গেল, আজ আমার সন্তানটার খুব বিপদ, সে উঠতে পারেনি, বিছানা ছেড়ে নড়তে পারেনি, কাজে যেতে পারেনি। হাগো পিতা মাতার উদ্দেশ্যটা কি? সেই সন্তানকে গালিগালাজ করে, নিন্দা করে, অপবাদ করে। নিজে উঠতে পারছে না, কিন্তু বিছানায় থেকে থেকে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও, তুমি দেখো না খোকারে যেন কোনো অসুবিধা না। তুমি আমার সন্তানটাকে দেখো, তার যেন কোনো বিপদ না হয়, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। নিজে অসুস্থ, নিজে মরণাপন্ন বিছানায় পড়ে রয়েছে, ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছে, আমার সন্তানটাকে ভালো করে দাও ঠাকুর। এই হচ্ছে পিতৃমাতৃ স্নেহ। যখন সামনে থাকে বাবা বোঝা যায় না, যখন সামনে থাকে আমরা বুঝতে পারি না, যখন হারিয়ে যাবে সেদিন বুঝবে ভাই কতটা মন। যাই হোক, যে কারণে এতগুলো কথা বললাম, এই যে সুরটা গাইছি, এটা হচ্ছে আমার পিতার ছোটবেলায় তার সুর, অন্তত তার তৈরি করে দেওয়া। সেই মানুষটা যেখানেই থাক ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুক। আর তার সুর মানে বলতে গিয়ে মনে পড়ে গেল, এটা হচ্ছে স্নেহ, ভালোবাসা। ধনির চিত হরণ করে ব্রজপুরের চোরা, আর রাধারানী আসবে বলে মনদিশে হারা রে, প্রাণদিশে হারা। রাধারানী আসবে বলে বনপুরের রাজা, বনপুরে হারা। এই দেখো দেখো দেখো, আসবে ব্রজবালা, আসবে আমার ব্রজবালা, আসবে ব্রজবালা। দেখো আসবে আমার ব্রজবালা, বলে ওই না ডাকে চিকন কালা, আসবে আমার ব্রজবালা, ওই না ডাকে চিকন কালা। দেখো আসবে আমার ব্রজবালা, ওই না ডাকে চিকন কালা, আসবে আমার ব্রজবালা, আহা ডাকে আমার চিকন কালা, আসবে আমার ব্রজবালা, আহা করে লয়ে গো পসরা, আসবে আমার চিকন, আহা করে লয়ে গো পসরা। আসবে আমার একবার নিতাই গৌর হরি বল, হরি হরি পসরা, আসবে আমার চিকন কালা, আরে করে লয়ে গো পসরা, আসবে আমার চিকন কালা, করে লয়ে গো পসরা, আসবে আমার চিকন কালা, ব্রজবালা। যখন ধনির চিতকে হরণ করে নিয়েছে, রাধারানীর চিতধনকে যখন হরণ করে নিয়েছে গোবিন্দ বংশীর ধ্বনি করে, রাধারানী সর্বহারা পাগলিনীর ন্যায় কাঁদতে আরম্ভ করলেন। পাগলিনীর মতো কাঁদছে। ওমা আস্তে আস্তে, এই প্রসাদ খেতে খেতে তো, তা যাই হোক, নাম শোনা মনোযোগের ব্যাপার।
একটা কথা, খুব ভালো কথা মনে পড়েছে, প্রসাদ সম দেয়া হয়ে গেলে তবে বলবো। যাই হোক, রাধারানী সর্বহারা পাগলিনীর ন্যায় কাঁদতে আরম্ভ করলেন। রাধারানীর এহেন অবস্থা ধ্যান যোগে পূর্ণমাসী যোগমায়া জানতে পেরে আর দেরি না করে, হেন এ সময় জানি অটল বিলাসী, হেন এ সময় জানি অটল বিলাসিনী, হেন এ সময় জানি অটল বিলাসিনী, হেন এ সময় জানি অটল বিলাসিনী, হেন এ সময় জানি অটল বিলাসী, হেন এ সময় জানি অটল বিলাসিনী। শ্রীমতী রাধার কুঞ্জে আইলেন পূর্ণমাসী, শ্রীমতী রাধার কুঞ্জে আইলেন পূর্ণমাসী, ওই না শ্রীমতী রাধার কুঞ্জে আইলেন পূর্ণমাসী। উদয় হলো, উদয় হলো, উদয় হলো, উদয় হলো, কুঞ্জে আসি উদয় হলো, কুঞ্জে আসি উদয় হলো, কুঞ্জে আসি উদয় হলো, কুঞ্জে আসি উদয় হলো, পূর্ণমাসী হাসি হাসি কুঞ্জে আসি উদয় হলো, পূর্ণমাসী হাসি হাসি উদয় হলো, পূর্ণমাসী হাসি হাসি কুঞ্জে আসি উদয় হলো। রাধে ওমা, রাধারানীর চিত্রকে যখন হরণ করেছে গোবিন্দ, রাধারানীর পাগলিনী ভাব অন্তরে যোগমায়া বুঝতে পেরে রাধার কুঞ্জের দ্বারে এসে উপস্থিত হয়েছেন। কুঞ্জের দ্বার থেকে চিৎকার করছে, রাধে ও রাই, ও রাধে। কেউ কোনো সাড়া দিচ্ছে না। যখন কোনো সাড়া না পেয়ে যোগমায়া করলেন কি, অন্তঃপুরে প্রবেশ করলেন। দেখবেন এই ঘরটা দরজা খোলা রয়েছে, ডাকছে, বাড়ির মালিক কেউ নেই, কি হবে, আমরা মাঝে মাঝে প্রবেশ করে যাই না, যোগমায়া তো তাই করলেন কি, যখন দ্বার খোলা রয়েছে অন্তঃপুরে প্রবেশ করে দেখছে, অন্তঃপুরে প্রবেশ করে দেখছে রাধারানী উদাস নেত্রে কি যেন কি দেখছে। হ্যাঁ রে রাই, ও রাই, তোর কি হয়েছে রাই, তুই কাঁদছিস, তোর চোখে জল, কি হয়েছে রাধে? রাধারানীকে বলছে, হ্যাঁ রে রাই, এমন ভাবে আকাশের দিকে উদাস নেত্রে তাকিয়ে কি দেখছিস রাই, তোর চোখে জল, তুই কাঁদছিস, কি হয়েছে বল, বল রাধে আমায়। তখন বুড়িমাকে কাছে পেয়ে নির্জন মন্দিরে যোগমায়াকে কাছে পেয়ে রাধারানী বলছে, বুড়িমা গো, ও গো বুড়িমা গো, কিভাবে বলিব আমার মরম বেদনার কথা, বলো বলো বুড়িমা, আমার বেদনার কথা কি বলিব বুড়িমা, আমি কেমন ভাবে আমার বেদনার কথা বলি। তবে তোমায় যখন নির্জন মন্দিরে পেয়েছি, কাছে এসো, একটা কথা তোমায় বলতে ইচ্ছে করছে, তবে তুমি জানো আর কারো কাছে বলে দিতে যেও না বুড়িমা। কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই, যে মতে মনের দুঃখ, কথা শোনো বরে মা, হরি বল হরি বল, ও গো বরে মা, ও গো বুড়িমা,
শপথ হামারি ওই না কারে না কহবে শপথ হামারে না কহবি বলে গো শপথ দেখা বড়ি দেখাবি গোবিন্দ মুখ বড়ি দেখাবি গোবিন্দ মুখ বড়ি এই নির্জন মন্দিরে তোকে বলছি বলে আবার দেখিস আর কারো কাছে বলে দিতে যাস লোক ভালো নয় ভালো না লোক ভালো নয় গোকুলের লোক ভালো না গোকুলের গোকুল ভালো গোকুলের লোক ভালো বলি এ গোকুলে বড় মা গোকুলের লোক ভালো না বলছি এ গোকুলের গোকুল ভালো গোকুল গরুকুলগুলি ভালো তবু এই গোকুলের লোক ভালো না গোকুলের লোক ভালো না জানো বড়িমা এ গোকুলের গোকুলগুলি ভালো তবু এই গোকুলের লোক ভালো না তাই তো আমি তোমায় নিষেধ করছি আস্তে তোমায় বলছি বলে তুমি যেন আর কারো কাছে বলে যেও না বড়িমা আর কারো কাছে বলে যেতে দিও না তোমার যে কথাটা বলবো বলছিলাম না ওই প্রসাদ দিচ্ছিল আনমনা হয়েছিল তো বললাম না খুব ভালো কথা একটু জেনে নিন আপনাদেরও জানা দরকার আছে বলছে দেখো এই যে আজকে শ্রদ্ধেয় মাননীয় গোপাল বাবুর বাড়িতে যে মা কালী বা লক্ষ্মীনারায়ণ পূজা হচ্ছে দেখবেন আচ্ছা মা কালী যে বসন পড়ে আছে দেখেছেন হ্যাঁ মা কালীর বসন আছে মানে এমন একটা জায়গায় প্রোগ্রাম গাইছিলাম মানে কেউ একজন
ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিল, বলছে আস্তে কি কথা বলছে, তো সেই ভদ্রলোক এখন কীর্তনিয়া হিসেবে আমার কাছে জিজ্ঞাসা করেছে, বলছে বাবা এর উত্তর আমি দিতে পারি না। যাই হোক, যে কেউ একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছিল, সেই ব্যক্তি মারফত আমার কাছে এসেছে, বলছে তোরা যে ভগবানের পূজা দিস, যাকে মা মা বলে ডাকিস, সেই মায়ের বিবস্ত্র রূপ উলঙ্গ রূপে যদি পুজো করা হয়, এটা কি তোদের ধর্ম? হ্যাঁ গো, কি উত্তর দেবেন? বলছে বাবা এইভাবে বলছে, এটা তোদের ধর্ম। আজকে মায়ের কথা যাচ্ছে, এই যে অনেকে অনেক কথা বলে, তবে সবাই সমান নয় বাবা। এই যে সত্যনারায়ণ পূজা হয়েছে, হয়েছে তো, সত্যনারায়ণের পাঁচালির মধ্যে কি লেখা আছে জানেন? পাঁচালি পাঠ করে তো কম বেশি সবাইয়ের বাড়ি। হ্যাঁ, পাঁচালির শেষে বলতে হয় আমিন আমিন। দেখবেন পাঁচালির শেষে, এ কথা আমি বলেছি, ইউটিউবে রয়েছে, যদিও শুনে থাকতে পারেন, না শুনতে চাইলে যারা জানা নেই জানিয়েও দিতে পারি। যাই হোক, কি বলবো নাকি? হ্যাঁ, তাহলে একটা একটা করে বলে যাই। যাই হোক, বলে যাই, একটু শুনিয়ে যাই। আপনাদের ধৈর্য থাকলে আমি বলে যাব, অসুবিধা নেই, না হ্যাঁ একটু দেরি হবে। এখন বলছে সত্যনারায়ণের পূজার শেষে আমিন আমিন শব্দটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমিন আমিন শব্দটা কারা ব্যবহার করে? মুসলমান সম্প্রদায়ের মানুষ। কখন ব্যবহার করে? দরগায়, জলসা ক্ষেত্রে, মাজারে, বিভিন্ন ওনাদের ধর্মস্থানে একজন বলে ওঠে আমিন, আর সবাই বলে ওঠে আমিন আমিন। আমরা যেমন হরিবোল হরিবোল বলি আর কি। আচ্ছা, আমরা পূজা করছি সত্যযুগের সত্যনারায়ণ, কলিযুগ মাঝে। তাহলে সত্যযুগের নারায়ণকে কলিযুগে পূজা করছি, আমিন আমিন কেন বলো? আমরা তো নারায়ণের পূজা করছি। আমরা তো শ্রীহরি শ্রীহরি বলতে পারতাম, বা শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলতে পারতাম, বা নারায়ণ নারায়ণ বলতে পারতাম। আমরা তা না বলে মুসলমানদের ধর্মগুরুর ভাষায়, মুসলমানদের ভাষায় আমরা কি বলছি? আমিন আমিন, তাই না? বলছে দেখো, শুধুমাত্র এই জাতি বিভাজন, উঁচু জাত নিচু জাত, ছোট জাত বড় জাত, জাত জাত করে আমরা মেতে রয়েছি। জাতি জাতির অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার, গুণের অহংকার। আমরা অহংকারে মেতে রয়েছি, পাণ্ডিত্যের অহংকার। আজ আমার রূপ আছে, আজ আমার গুণ আছে, গুণের অহংকার। আমি পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার মেতে রয়েছে। তো দেখবেন, শুধুমাত্র সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবান যে যুগে যুগে অবতীর্ণ হয়েছে জীবকে শিক্ষা দানের জন্য, তাই না? আমরা শিক্ষা পেয়েছি। আস্তে বলছে চৈতন্য নাম হলো কেন? প্রথমে বলছিলাম না, চেতনা দানের জন্য, চৈতন্য দানের জন্য। কোন চেতনা? জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা আমাদের আছে। ভগবান একভাবে আমাদেরকে বুঝিয়ে যাচ্ছে, আর আমরা তার বিপরীত ভাবে বুঝে বসে আছি। এই কথাটা কেন বলছি একটু পরেই ভেঙে দিচ্ছি, না বললে কথাটা বুঝতে পারবেন না। যে দাদাভাই এই কথাটা বলেছিল, যাই হোক, ইউটিউব হচ্ছে, তিনিও শুনলে শুনতে পাবেন। তো যাই হোক, বলছে আগে সত্যযুগে নারায়ণের পূজা করতে গেলে আমিন আমিন বলা হয় কেন, এটা আগে জেনে নি। মুসলমানদের ভাষায় আমি আমাদের ভগবানকে কেন পূজা দেব? পাঁচালীর প্রথমেই বলছে সত্য নারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ। কলিযুগে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত দেব নারায়ণ। অর্থাৎ সত্যযুগে সত্যনারায়ণ কলিযুগে প্রচার হবে বলে মর্তের বুকে নেমে এলেন। কোথায়? মথুরা নগরে এক
দরিদ্র ব্রাহ্মণ দিন আনে ভিক্ষা করে করে উপার্জন এলেন কোথায় দেখুন, একটু একটু করে ভেঙে ভেঙে বলে যাচ্ছে না। তো আপনারা পাঁচালি শুনেছেন, সবই বুঝেছেন, কিন্তু কিছু বোঝেননি। দু লাইন করে ভেঙে বলে যাচ্ছে। বাংলায় লেখা কতটা আমরা কম বুঝি দেখুন। বলছে সত্য নারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ, কলিযুগে সত্য পূজা প্রচার কারণ মর্তে আবির্ভূত দেব নারায়ণ, মথুরা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ, সুখ কভু নাই পায় দুঃখে দিনমন। অর্থাৎ মথুরা নগরে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। প্রতিদিন ভিক্ষা করে নিজের উদর পরিপূরণ করতেন। আজ সেই মথুরা নগরের ভিখারি ব্রাহ্মণ ভিক্ষান্নে বেরিয়েছে, আর ভগবান ছদ্মবেশী নারায়ণ তার পূজা প্রচার করবে বলে আসতে প্রচার করবে বলে আজকে ব্রাহ্মণ ঠাকুর যার গৃহে যাচ্ছে সে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। যার গৃহে যায় দরজা বন্ধ করে দেয়। ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে একটা বৃক্ষতলে বসে বিষাদিত মনে বহুক্ষণ কাঁদিলেন ভিক্ষার বিহনে। একটা গাছের তলায় বসে বসে ভগবানের কাছে কাঁদছে ভিখারি ব্রাহ্মণ। আজকে যে ভিক্ষা পেল না, ভগবানের কাছে দুঃখ জানাচ্ছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারে না। তাই ভগবান থাকতে না পেরে, ভক্ত যখন কাঁদছে থাকতে না পেরে, দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। ভালো করে বুঝে দেখুন, দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ। ভগবানের দয়া হয়েছে ভক্তের উপর, করলেন কি? ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। সেই ব্রাহ্মণের সামনে, ভিখারি ব্রাহ্মণের সামনে ফকিরের ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয়েছে। ঠাকুমা এখানে একটু বোঝার আছে। আমাদের হিন্দু ঘরে যদি কেউ ভিক্ষা চাইতে আসে আমরা কি বলি? হ্যাঁ, ভিখারি, তাই না মা? ভিখারি এসেছে, দুটো ভিক্ষা দিয়ে দে। মা ঠিক বলেছে। আচ্ছা, যদি মুসলমান বাড়িতে কেউ ভিক্ষা চাইতে যায় ভিখারি বলে? ফকির সাহেব। কেউ বলে দরবেশ, কেউ বলে ফকির সাহেব। তো হিন্দু বাড়িতে এলে যিনি ভিখারি, মুসলমান বাড়িতে গেলে ফকির সাহেব। হিন্দু বাড়িতে জল, মুসলমান বাড়িতে বললে পানি। তো যাই হোক, যেই ফকির সেই দরবেশ। পার্থক্যটা কোথায় বোঝাচ্ছে দেখুন। ভগবান চাইলে তো ওই ভিখারি ব্রাহ্মণের সম্মুখে দয়াবিন্ত হয়ে দেবে সত্যনারায়ণ, ভিখারির ছদ্মবেশে দিলা দর্শন করতে পারতেন, নিজে ভিখারির রূপ ধারণ করে আসতে পারতেন। তিনি তা করলেন না। করলেন কি? দয়াবিন্ত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। একটা মুসলমান ফকিরের ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয়েছে। যখন মুসলমান ফকিরের রূপ নিয়ে যখন উপস্থিত হয়েছে, কাছে এসে বলছো, হে দ্বিজবর, কিবা হেতু কান্দিতেছ বসে হেতায়? এখানে বসে বসে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সাধু বলে, কি হইবে বলিলে তোমায়? ব্রাহ্মণ বলছে, তোমাকে বলে আমার লাভটা কি হবে? আমি যেমন ভিখারি, তুমি তেমন ফকির সাহেব, তা তোমার বলে আমার লাভটা কি আছে? বলছে, কিবা ক্ষতি তাই? আমার বললে লাভ হবে না, ক্ষতি কি হবে? তখন ব্রাহ্মণ বলছে, দ্বিজ কানে নিত্য আমি ভিক্ষা মেগে খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবিতাই। আমি প্রতিদিন ভিক্ষা করে খাই, আজকে যার গৃহে যাচ্ছি ফকির সাহেব, সে মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। ভিক্ষা না পেয়ে মনের দুঃখে বিষাদগ্রস্ত অন্তরে ভগবানের কাছে কেঁদে কেঁদে জানাচ্ছি,
ফকির সাহেব ছদ্মবেশী ভগবান তো আসতে ভক্তকে পরীক্ষা করছে। দেখুন, বলছে তুমি তো খুব লোভী ব্রাহ্মণ, খুব লোভী ব্রাহ্মণ দেখছি, সামান্য একদিন ভিক্ষা পাওনি, তাই মনের দুঃখে ভগবানের কাছে বাচ্চা শিশুদের মতো কেঁদে কেঁদে বলছো। শোনো, জাতিতে মুসলমান আমি একদিন কেন, 1 মাস 1 বৎসর সারা জীবন আল্লাহ যদি আমাদের সেবা না দেয়, ভিক্ষা না দেয়, তবু কোনোদিন আমাদের ঈশ্বর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো না আল্লাহ আমার সেবা দাও। বাবা, আপনার বাড়িতে যখন পূজা পাঠ করতে আসে ঠাকুর মশাই, একটা সিংহাসনে একটা শালগ্রাম শিলা নারায়ণ নিয়ে আসে, দেখবেন ওই শিলাটাকে রেখে তবে পূজা করতে হয়। যাই পুজো হোক, আগে শালগ্রাম শিলাকে রাখতে হবে, নারায়ণ সেবা। বলছে তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? যেজন ব্রাহ্মণ হয় সে জানে তার কর্মটা কি, প্রত্যহ নিত্য সেবা দিতে হয় ভগবান। তুমি তো মুসলমান ফকির, তোমাকে কি বলবো, আমার ধর্মের কথা তোমাকে কি বলবো? ব্রাহ্মণ জানে না এটা ভগবান। বলছে জানো জানো ফকির সাহেব, আজ আমি ভিক্ষা পাইনি, আমি আমার নিজের জন্য কাঁদিনি ফকির সাহেব। ভগবান যদি 1 দিন 2 দিন সারা জীবন আমার না খেতে দেয়, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার গৃহে একটা ভগবানের নারায়ণের শিলা, শালগ্রাম শিলা রয়েছে। আমি প্রত্যহ যা ভিক্ষা করি, আগে আমার ভগবানকে সেবা দিই ফকির সাহেব। আজ যে ভিক্ষা পাইনি, আমার ভগবানটাকে কি দিয়ে সেবা দেব? আজ যে ভিক্ষা পাইনি, আমার ভগবানটা যে অনাহারে থাকবে ফকির সাহেব। যখন এমন কথা বলছে, ভক্তকে আরেকটু রাগিয়ে দিচ্ছে, চটিয়ে দিচ্ছে ভগবান। বলছে শোনো শোনো, তুমি নারায়ণের সেবা করো তো, তাই তোমার এই ভিখারি অবস্থা, দুরবস্থা। তুমি আজ থেকে নারায়ণ নয়, তুমি গৃহে গিয়ে আমাকে পুজো যত্নে, দুঃখ যাবে। মানে তুমি ভগবানের সেবা করো, তোমার এই দুরবস্থা, আজকের ঘরে গিয়ে তুমি আমার পুজো করো, তোমার দুঃখ যন্ত্রণা সবকিছু দূরীভূত হয়ে যাবে। ক্রোধান্বিত হয়ে ব্রাহ্মণ চিৎকার করে উঠলেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় তাও শ্রেয়, পরধর্ম অবলম্বন করে রাজা থেকে মহারাজা হয়ে গেলেও হব নরকের কি। যখন এমন কথা বলছে, ব্রাহ্মণ ক্রোধান্বিত হয়ে বলছে পুজি আমি শিলা নারায়ণ, তা ভিন্ন না করে বসতে আচরণ। আমি নারায়ণের শিলা ছাড়া আর কোনোদিন কোনো দেবতার সেবা দেইনি, আর দিতে পারবো না, তুমি যত বড় ফকির সাহেব হও। এইবার ফকির সাহেব ব্রাহ্মণকে বোঝাচ্ছে, এইবার মন দিয়ে একটু বুঝুন। ফকির সাহেব ছদ্মবেশী ভগবান ব্রাহ্মণকে বলছে, শোনো দ্বিজব, পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবনে এই দুই জানিবে। আমার কথা নয় মা, আমার কথা স্বয়ং সত্যযুগের নারায়ণ পাঁচালীর মধ্যে উল্লেখিত সত্যনারায়ণের পাঁচালী যদি কারো ঘরে থাকে, পাঠ করলে বুঝতে পারবে, আমার কথা না। বলছে পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমের কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবনে এই দুই জানিবে বিভেদ। যেই পুরাণ সেই কোরআন, যেই রাম সেই রহিম, এর কোনো ভেদাভেদ নেই, কিন্তু ভুবন মাঝে এটাই বিভেদের কারণ। এ উঁচু জাত, এ নিচু জাত, এ হিন্দু, এ মুসলমান, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, জাত 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 করে উঁচু জাত নিচু জাত করে মেতে রয়েছে। কিন্তু তাতেও ব্রাহ্মণ যখন শুনছেন না, দেখবেন ব্রাহ্মণের শেষ বর্ষা, মানে ভগবান যখন ছদ্মবেশী মুসলমান বেশি, ভগবান যখন মানে শুনছেন না, জ্ঞান দিয়ে যাচ্ছে ব্রাহ্মণকে, সবে পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছে ব্রাহ্মণ।
ভগবানের উপর অভিশাপ করবে, ফকির সাহেবের উপর অভিশাপ করবে। এত জ্ঞান বাক্য শুনবো কেন? একে আমি ভিক্ষা পাইনি, মনের দুঃখে গাছের তলায় বসে আছে, এত কথা শুনবো কেন? যখন অভিসম্পাদ করতে যাবে, পৈতেটা হাতে জড়িয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে মুসলমান ফকির বেশি, ছদ্মবেশী ভগবান শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত, শোভের চারি হাত, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত, শোভে চারি হাত। তাহা দেখি দ্বিজবর পড়িল ধরণী, পড়িল ধরণী, করিল অনেক স্তব গদ গদ বাণী, গদ গদ বাণী। ব্রাহ্মণ বলছে, হে ঠাকুর, পুজিব তোমায়, পূজার পদ্ধতি বলো, ধরি তব পায়। মানে চরণ ধরে, মানে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারী, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণের রূপ দেখে আছাড় খেয়ে চরণে পড়ে বলছে, ঠাকুর আমি তোমার পূজা করব, পূজার পদ্ধতি বলো। বিধানটা ওই পাঁচালির মধ্যে লেখা রয়েছে, ওই বিধানের মধ্যেই এই আমিন কথাটা উল্লেখ করেছে। যেমন আমি বলে যাই, গোধূম ধন্না দিয়ার সহসের গুড়া, সোয়াগন্ডা পান গুবাক রম্ভা ছড়া, সহসের চিনি কিংবা ইক্ষ গুড় দেবে, ক্ষীর কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে পুজিবে, যতনেতে পূজা সব করি আয়োজন, মিলিয়া বসিবে যত মম ভক্তগণ, পুজিবে বিশুদ্ধ হয়ে শাস্ত্রের বিধানে, পূজা শেষে ব্রত কথা শুনেবে যতনে, সত্য পীর বলি সবে শিরে দিবে হাত। লক্ষ্য করুন, নারায়ণ বলে যাচ্ছেন, সত্য পীর বলি সবে শিরে দিবে হাত। শির মানে কি মা? মস্তক। শির মানে মস্তক। সত্য পীর বলি সবে, তিনি তো বলতে পারতেন শ্রীহরি বলিয়া শিরে দিবে হাত, বা শ্রী বিষ্ণু বলিয়া শিরে দিবে হাত, বা নারায়ণ বলিয়া শিরে দিবে হাত, তা বললেন না। সত্য পীর বলি সবে শিরে দিবে হাত। পীর বাবা কোথায় দেখতে পাওয়া যায়? দরগা, মাজার, মুসলমান ধর্মগুরু যারা, মুসলমান ধর্মগুরু যেভাবে ভগবান তাদের ঈশ্বর আল্লাহকে সেবা করে, ডাকে আমিন আমিন বলে, আজ আমি ছদ্মবেশে মুসলমান রূপে তোমার গৃহে এসেছি পূজা নেবার জন্য। শুধুমাত্র এই জাতির বিভাজন, কিবা হিন্দু কিবা মুসলিম কিবা খ্রিস্টান, উঁচু জাত নিচু জাত, এই জাতের বিভাজন ঘোচাবার জন্য, পুজো নেবার জন্য এসেছি, তবে এই জাতির বিচার করো না। এটা হলো সত্যযুগের সত্যনারায়ণ, কলিযুগ মাঝে প্রচার নিচ্ছে সেই আমিন আমিন। আজও লক্ষ্য করবেন, কলিযুগে মহাপ্রভু সত্য থেকে কলি, নিতাই চাঁদকে বলেছিল, দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে, যদি না নিতে চায় পাছে তারও লুটাইবে পায়। তবে দেখো দাদা, জাতির বিচার করো না দাদা, কিবা হিন্দু কিবা মুসলমান কিবা খ্রিস্টান, যে নিতে চাইবে তাকে নাম বিতরণ করো, তবে জাতির বিচার করো না। এটা হচ্ছে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবানের উক্তি। কিন্তু আমরা মানি কি? মানি মা, পূজা দিই সত্যনারায়ণ, উঁচু জাত নিচু জাত করে মেতে রয়েছে। এই কথাটা এতক্ষণ বললাম কেন মা? খুব খারাপ লেগেছিল জানেন মা। আজকে বলতে গেলে আমরা হচ্ছি ধর্ম প্রচারক। এই লীলা কীর্তন করছি, ভগবানের নাম গুণানো কীর্তন গাইছি, প্রচার করছি আমরা। আমাদের মাধ্যম হতে ভগবানের গুণকীর্তন, ভগবানের অমৃত লীলা আপনারা আস্বাদন করবেন, শিখবেন। আজকে কষ্ট হয় কোথায় জানেন? যখন একটা এই সকলের সামনে, সবাইয়ের সামনে ভগবান, আমাদের সনাতন ধর্মের ভগবান কি বলে গেছে, কিভাবে চলতে বলেছেন আমাদের, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ কতটা ত্যাগী, কতটা সহিষ্ণু, তার মধ্যেই প্রচার করে বেড়াই। কিন্তু যখনই আমি একটা স্টেজে উঠলাম, আমি ব্যক্তির নাম জানি না, যাই হোক কোনো এক সম্প্রদায়ের হবে, তিনি এক ভদ্রলোককে বলছে, তোরা যে মাকে পুজো করিস কালী, যে মাকে বিবস্ত্র করে উলঙ্গ করে সকলের সামনে প্রকাশ করে মায়ের পূজা করা হয়,
সন্তানের সামনে উলঙ্গ করে, সকলের সামনে উলঙ্গ করে পুজো করা হয়, সেটা তোদের ধর্ম? হ্যাঁ গো বাবা, কি বলবেন? বলছে দেখুন, স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। বিশ্ব ধর্ম সম্মেলনে সেখানে হিন্দু ধর্ম প্রচার করে এলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ ফিরে আসার 40 বছর পর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ তিনি দ্বিতীয় ধর্ম সম্মেলনে গিয়েছিলেন। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে দ্বিতীয়বার গিয়েছিলেন। সেখানে তাকে একই প্রশ্ন করা হয়, তা যে আপনারা যে ধর্মে সনাতন ধর্ম বলছেন, যে ধর্মে মা কালীকে, মা মানে আমাদের জগতের মা, মা সবাই বলি, মাকে উলঙ্গ করে সকলের সামনে প্রকাশ করে পুজো করা হয়, সেটা কেমন ধর্ম? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ সেদিন শিকাগো শহরে বক্তৃতা স্থলে কথাটা বলেছিলেন। তো আমি বলবো সেই কথাটা, তার আগে আমরা বাস্তব কেঁদে কেঁদে বলবো না, আল্লাহ আমার সেবা দাও, ভগবান আমার সেবা দাও। ক্রোধান্বিত হলেন ব্রাহ্মণ। যে ফকির সাহেব ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ ক্রোধান্বিত হলেন, রাগান্বিত হয়ে বলছে, ওহে ফকির সাহেব, তুমি কি বুঝবে ব্রাহ্মণের ধর্ম? যেজন ব্রাহ্মণ বলছে, দেখুন আজ আমাদেরই বলি, আমার মা আমাকে নিয়ে ধরো সন্ধ্যাকালে কোনো এক নির্জন পথ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, কোনো 5 জন হোক 7 জন হোক, কয়েকজন দুষ্কৃতী বা ডাকাত বাহিনী আমার মায়ের কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে। ভালো করে বুঝে দেখবেন বাবা, ডাকাত বাহিনী সেই 5 জন লোক মায়ের কোল থেকে আমাকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে। হ্যাঁ গো মা, মা কি ছেড়ে দেবে ডাকাতদের কাছে আমার? হ্যাঁ, কতক্ষণ ছাড়বে না? যতক্ষণ মার দেহে প্রাণ আছে, কি তাই না? মায়ের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়বে না, তাই না মা? তো মা আমাকে প্রাণপণ চেষ্টা করছে ডাকাত বাহিনীর হাত থেকে আমাকে রক্ষা করবার জন্য, আর এদিকে 5 জন দৈত্য দস্যু আমাকে টানাটানি করছে, কেড়ে নেবার চেষ্টা করছে। মা ক্রোধান্বিত হয়ে পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে উত্তম মধ্যম প্রহার করছে ডাকাত দলের উপর। আমাকে বাঁচাবার চেষ্টা করছে, যদি ডাকাত দলের হাতে পড়ি আমার জীবনটাই তো শেষ করে দেবে, মেরে ফেলে দেবে। তো আমাকে রক্ষা করবার জন্য মা নিজের জীবনের পরোয়া না করে গাছের ডাল নিয়ে ডাকাত দলের ওপর উত্তম মধ্যম প্রহার করছে। আচ্ছা মা, প্রহার করতে 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 যদি মায়ের অঞ্চল দেশটা যদি বক্ষ দেশ থেকে যদি খুলে যায়, হ্যাঁ গো মা, মায়ের বস্ত্রটা যদি বিবস্ত্র হয়ে যায়, আমি সেই সন্তান বড় হয়ে মাকে গালিগালাজ করব না পূজা করব? মাকে গালিগালাজ করব না পূজা করব? যে মা তুমি ওই 5 জন ডাকাত দলের দস্যুর হাত থেকে আমাকে রক্ষা করবার জন্য বিবস্ত্র হয়ে গেছিলে, তুমি নির্লজ্জ। গালাগালি করব না পূজা করব? যে মা তোমার হতে আমি আমার জীবনটা ফিরে পেয়েছি, মা তুমি না থাকলে আমি হয়তো থাকতাম না। কি মা, কথাটা বুঝতে পারলেন? মা কালী হচ্ছে জগতের মা, মা কালী হচ্ছে জগৎ জননী মা। তখন দুটো পক্ষ ছিল, রাক্ষস কুল আর দেবকুল। তো এই রাক্ষস কুল থেকে দেবকুলের যত সন্তানকে রক্ষা করবার জন্য মা অস্ত্র হাতে তুলে নিয়ে উন্মত্ত পাগলের ন্যায় লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে শুধু আমাদের মতো সন্তানকে রক্ষা করবার জন্য। আর সেই হতভাগ্য সন্তান আমরা বড় হয়েছি, সনাতন ধর্মাবলম্বী মানুষ। আর সেই সন্তান বড় হয়ে সেই মাকে গালিগালাজ করব না, পূজা করব?
কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। আমি কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি পূজার মূরতিতে হে মা, মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি ভগবান গিয়ে ভগবানের পূজা মা দয়া মায়ের পূজা আমি সন্তান হয়ে দেব না। হরি বল হরি বল হরি বল। ভগবান ও কে দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, ও গো মা, ও গো মা। ও বড় মা, এই নির্জন মন্দিরে তোমাকে পেয়েছি বলে আমার মরণ বেদনার কথা তোমায় জানাচ্ছি। জানো বুড়িমা, আমি যারে নাই হেরি শয়নে স্বপনে, ও আমি যারে নাই হেরি শয়নে স্বপনে, যারে নাই হেরি শয়নে স্বপনে, যারে নাই হেরি শয়নে স্বপনে, না দেখি নয়ন কোণে, নাই হেরি শয়নে স্বপনে, না জানি নয়ন কোলে। তবু সেই আমার দিবস রজনী সদাই জাগিছে মনে, আর তবু সে আমার দিবস রজনী সদাই জাগিছে মনে, তবু সেই আমার দিবস রজনী সদাই জাগিছে মনে। ও তবু যে আমার দিবস রজনী সদায় জানিছে মনে, মনে জাগে মা, মনে জাগে মা, মনে জাগে মা, মনে জাগে মা, আহা দিবানি সেই আমার মনে জাগে মা। দিবানি সেই আমার মনে জাগে না, আমি কোনো মতে মন নিবারিতে নারী দিবানি সেই আমার মনে জাগে মা। আমি কোন মতে নিবারিতে দিবানিশি আমার মনে জাগে মা, কোনো মতে মন নিবারিতে নারী দিবানি সেই আমার মনে জাগে মা। আর কোন মতে দিবানিশি মোরে দিবানিশি মোরে মনে জাগে মা। ও মা, আমি যতই মনে করি ওই কৃষ্ণ রূপের কথা আমি চিন্তা করব, করিব না, ওই কালো রূপে আমি নয়ন দেব না, নয়নে দেব না, কিন্তু সেই রূপ আমার মানস পটে উদয় হয়। আমার মনুষ্য পটে উদয় হয়। বলিমা, আমি যে স্থির থাকতে পারি না বলিমা, ওই রূপ দেখে তুমি তুমি ভালো করে শুনে দেখো বলিমা, ওই ভালো করে কান দিয়ে শোনো, কালা তো বোঝে না। আমার বিবাদিনীর ঘরে বাস, আমার বিবাদিনীর ঘরে বাস, জটিলা কুটিলা নারে প্রহরী, এদেরকে রেখে আমি যাব কেমন করে? অহরহ বাঁশি বাজিয়ে বলে রাই তুমি ঘাটে এসো, রাই তুমি ঘাটে এসো। যোগমায়া বুঝতে পারলেন, ভালো করে কান করে শুনলেন, সত্যি তাই কালার বাঁশি বাজছে। বড়িমা, আমি যদি ওই বাঁশির নাগাল পেতাম কি করতাম জানো? বাঁশির প্রতি আক্ষেপ জানিয়ে রাধারানী কি বলছেন? ওহো বাঁশি রে, ও বাঁশি রে,
বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো ঝাড়ের নাগাল পেতাম বাঁশি কোন বাছারের বাঁশি তুমি, ঝাড়ের নাগাল পেতাম বাঁশি, ঝাড়ের নাগাল পেতাম কোন বাঝারে বাঁশি তুমি, নাগাল যদি পেতাম ছাদে মূলে উপারিয়া যমুনায় ভাসাতাম বাঁশি